আর আমাদের যুবক ভাইয়েরা দেখা যায় সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে, ভালোবাসা দিবস আসতেছে, তারা কি করবে? তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাবে বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে। পীরগঞ্জে তো এখন ফাস্টফুডের দোকানের অভাব নাই। তারা কি করবে? ফাস্টফুডের দোকানে চলে যাবে। আর ফাস্টফুডের দোকান তো সবসময় ফাঁকা থাকে না, ভর্তি থাকে। অনেক ফাস্টফুডের দোকান আছে যেখানে মানুষই যায় না। তো এই ফাস্টফুডের দোকানগুলোতে যায়, তারা কি করবে? তারা বিভিন্ন খারাপ কাজ করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে? কারণ যুব সমাজের ভিতর থেকে লজ্জা বলতে একটা যে জিনিস রয়েছে, লজ্জাটাই হারিয়ে গেছে। তারা লজ্জা করে না। তারা দেখবেন ভালোবাসার দিবসের দিনে তারা দেখবেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদের চাচা, তাদের বাবার বয়সী মানুষদের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কারণ তাদের ভিতর থেকে লজ্জা জিনিসটাই হারিয়ে গেছে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والحياء شعبة من الإيمان। লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6120। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো, যদি তুমি লজ্জা না করো তবে তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ যে ব্যক্তির লজ্জা নাই সে তো লজ্জাহীনতার পরিচয় দিবেই, সে তো বেলজ্জার মতো কাজ করবেই, সে তো তার বাচ্চাদের বয়সী মানুষের সামনে তার বান্ধবীর সাথে হাত ধরে ঘুরে বেড়াবেই, সে তো ভ্যালেন্টাইন ডে পালন করবেই, সে তো রাস্তাঘাট থেকে ফুল নিয়ে তার বান্ধবীকে ফুল দিবেই। কারণ তাদের ভিতরে লজ্জা জিনিসটাই নাই। আর আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন নিজেদের পাপটাকে প্রকাশ না করি। অর্থাৎ আমরা ধরেন কোন একটা পাপ করেছি, কোন একটা জেনা ব্যভিচার করে ফেলেছি, এখন এই পাপটা আমি আবার মানুষের সামনে জাহির করলাম যে আমি এই কাজ করেছি, মানে আমি আমাকে জাহির করতেছি আর তাকে উৎসাহ প্রদান করতেছি যে দেখো আমি তো এতগুলো মেয়ের সাথে জেনা করেছি, মানে ও নিজেকে জাহির করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইন রিলেশনশিপ, সেইভাবে নিজেকে জাহির করতেছে। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি মুআফান। আমার সকল উম্মতকে maaf করা হবে ইল্লাল মুজাহিরিন, তবে প্রকাশকারী ব্যতীত। অর্থাৎ যারা এই জেনা করছে, জেনা করার পরে আবার প্রকাশ করে দিচ্ছে ফেসবুকে ইন রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে, অথবা সে তার বন্ধুদের কাছে সে যে জেনা করেছিল এই জেনাটাকে প্রকাশ করে দিচ্ছে, তাকে উৎসাহ প্রদান করছে, এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। কেননা তারা পাপের প্রসারণকারী, পাপের বৃদ্ধি প্রদানকারী, পাপে উৎসাহ প্রদানকারী, যার কারণে তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আর এই যে দিবসগুলো রয়েছে, জন্মদিন, ভ্যালেন্টাইন ডে, আজকে 7 তারিখ, আজকে নাকি গোলাপ দিবস, রোজ ডে, এই দিবসগুলো কি পালন করা যাবে কি যাবে না? এই দিবসগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। এই দিবস কিন্তু মুসলমানরা কখনোই পালন করে নাই। সুনানে আবু দাউদ 4031 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تشبث بقوم فهو منهم। যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি বিজাতীয়দের সংস্কৃতিকে মুসলিমদের সংস্কৃতি মনে করে পালন করেন তাহলে আপনি তাদের মধ্যে গণ্য হবেন। আপনার জন্য এই দিবসগুলো পালন করা কোনো মতেই বৈধ না। কেননা এই সংস্কৃতিগুলো, এই অনুষ্ঠানগুলো, কালচারগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না। সহিহ বুখারী 3456 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিগত এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি গোশাতের গর্তেও ঢুকে তোমরাও তাদের ঢুকবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর কার কথা? তাহলে এই ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, কিডস ডে, আরো যে সমস্ত অশ্লীল ডে গুলো রয়েছে এই ফেব্রুয়ারি মাসে, এই সমস্ত ডে পালন করা মুসলিম যুবকদের জন্য, মুসলিমদের জন্য হারাম। কেননা এটা মুসলমানদের সংস্কৃতি থেকে আসে নাই, এটা এসেছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ডে থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।